যিশু প্রণাম, ভালো আছো সবাই? ফাদার, যিশুকে নাকি শয়তান পরীক্ষা করেছেন, অনেক লোভ দেখিয়েছেন। হ্যাঁ জসিন্তা, যিশু পবিত্র আত্মার শক্তিতে 40 দিন 40 রাত কিছুই খাননি, ফলে তিনি অনেক ক্ষুধার্ত এবং অনেক কষ্ট ভোগ করেছিলেন। সেই সময় এসে শয়তান যিশুকে বলেন, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে পাথরটিকে রুটি হতে বলো। শাস্ত্রে লেখা আছে, মানুষ কেবল লুটিতেই নয়, বরং ঈশ্বরের প্রতিটি বাক্যে বেঁচে থাকেন। এরপর শয়তান যিশুকে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় নিয়ে গেলেন এবং সেখানে বললেন, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে নিজেকে নিচে ফেলে দাও, কারণ লেখা আছে তিনি তার স্বর্গদূতদের আদেশ দেবেন, তুমি পড়ে যাওয়ার পূর্বে তারা তোমাকে রক্ষা করবে। শাস্ত্রে তাও লেখা আছে, তুমি তোমার একমাত্র ঈশ্বরকে পরীক্ষা করো না। এরপর শয়তান যিশুকে পুরো পৃথিবীর ধন সম্পদ দেখিয়ে বলেন, এই সব রাজ্য ও তাদেরই মহিমা আমি তোমাকে দেবো, তুমি যদি আমাকে প্রণাম করো। দূর হও শয়তান, কারণ শাস্ত্রে লেখা আছে, তুমি তোমার একমাত্র ঈশ্বরকেই উপাসনা করবে এবং কেবল তাকেই সেবা করবে। এভাবে সেদিন যিশু শয়তানকে পরাজিত করে। তিনি আমাদের শিক্ষা দেন, বিশ্বাস মানে ঈশ্বরকে পরীক্ষা করা নয়। ঈশ্বরের বাক্য দিয়ে বিভিন্ন প্রতিকূলতা জয় করা যায়। শোনো, এই জন্য আমি তোমাদেরকে বলি, প্রতিদিন তোমরা বাইবেল পাঠ করবে। বাইবেল পাঠ করলে তোমরা ঈশ্বরের বাক্য জানতে পারবে। ঈশ্বরের বাক্য জানলে তোমরা তা বলিয়ান হয়ে উঠবে, শয়তানকে পরাজিত করতে পারবে। ফাদার, আমরা এখন থেকে প্রতিদিন বাইবেল পাঠ করব। এরপর যিশু বাণী প্রচারের জন্য বেরিয়ে পড়লেন। তিনি সাধারণ মানুষের কাছে গেলেন এবং সাধারণ মানুষের কাছে গিয়ে যিশুর বাণী, ঈশ্বরের বাণী প্রচার করতে লাগলেন। বিভিন্ন অন্ধ, কুষ্ঠরোগী সুস্থ হতে থাকলেন। এমনকি মৃত্যু ব্যক্তিকেও তিনি মৃত্যু জীবন দান করেন। যে বিশ্বাস নিয়ে যিশুর কাছে আসছে সেই সুস্থ হচ্ছে। তিনি মানুষকে ভালোবাসার শিক্ষা দিতে লাগলেন। তিনি আমাদের নম্র হতে বললেন, প্রতিবেশীকে ভালোবাসতে এবং শত্রুকে ক্ষমা করতে বললেন। বিভিন্ন উপমার মাধ্যমে তিনি ঈশ্বরের রাজ্য সম্পর্কে বলতে লাগলেন। মানুষকে মন পরিবর্তন করার জন্য আহ্বান জানাতে লাগলেন। তিনি ন্যায়ের ও শান্তির বার্তাবাহক হয়ে উঠলেন। ফাদার, আমাদের ধর্মশিক্ষক একই কথা বলেছেন। তিনি বলেছেন তিনি শিশুদেরকে অনেক ভালোবাসেন। হ্যাঁ জজ, তিনি বলেছেন শিশুর মতো সহজ সরল না হলে কেউ স্বর্গরাজ্য প্রবেশ করতে পারবেন না। ফাদার, যিশুকে সবাই রাজা বলে, যিশু কি আসলেই রাজা? হ্যাঁ আদিত্য, যিশুকে সত্যি খ্রিস্ট রাজা বলা হয়। যিশু যখন জেরুসালেমে যাচ্ছিলেন তখন জেরুসালেমবাসী তাকে তাদের প্রাণের দেবতা হিসেবে, খ্রিস্ট রাজা হিসেবে তাকে বরণ করে নেন। তাকে হোসেনা হোসেনা বলে জয়ধ্বনি করতে করতে জেরুসালেমে প্রবেশ করান। এভাবে যিশুকে জেরুসালেমবাসী তাদের পরিত্রাণের রাজা হিসেবে মেনে নেয়। এরপর যিশু তার শিশুদের নিয়ে নিস্তার ভোজে বসলেন। সেখানে তিনি তার শিশুদের পা ধুয়ে দিতে লাগলেন। প্রভু, আপনি আমার পা ধুবেন না। আমি যা করছি তা তুমি বুঝবে না। আপনি গুরু হয়ে আমাদের পা ধুবেন না। আমি যদি তোমাদের ভালোবেসে পা না ধুই, তবে তোমরা আমার অংশীদার না। আমি গুরু হয়ে যেমন তোমাদের সেবা করলাম, তেমনি তোমরাও মানুষের সেবা করো।
যিশু পৃথিবীকে শিখিয়ে গেলেন গুরুকে হতে হবে নম্র এবং সেবাকারী। আমাদেরও উচিত যিশুর মতো নেতা হওয়া। নেতা মানে শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার বা শুধুমাত্র ধাম্বিকতা নয়। ক্ষমতা মানে সেবা প্রদান, ভালোবাসা, নম্র, বিশ্বস্ত হওয়া। যিশু জানতেন পৃথিবীতে তার শেষ সময় ঘনিয়ে আসছে। তিনি তার শিষ্যদের নিয়ে শেষবারের মতো ভোজনে বসলেন। পিতা, তোমাকে ধন্যবাদ। এই রুটি আমার দেহ, যা তোমাদের জন্য দেওয়া হচ্ছে। আমার স্মরণে তোমরা এটি করো। আমার স্মরণে তোমরা এটি করো। এই পেয়ালা আমার রক্তের নতুন সন্ধি, যা তোমাদের জন্য ঢালা হয়েছে। আমার স্মরণে তোমরা এই থেকে পান করো। আমি তোমাদের সত্যি বলছি, আজই একজন তোমাদের মধ্যে থেকে আমাকে সৈন্যদের হাতে ধরিয়ে দেবে। প্রভু, কে সে? তাকে জিজ্ঞেস করো। এই রুটির টুকরোটি আমি দ্রাক্ষারসে ডুবিয়ে যার হাতে দেব সেই। যা করতে যাচ্ছ তা দ্রুত করো। রুটি ও দ্রাক্ষাফলের রসের মাধ্যমে তিনি রেখে গেলেন প্রেম, ত্যাগ ও নতুন সন্ধির চিহ্ন। সেই রাত হয়ে রইল চিরন্তন স্মরণীয়, প্রেমের শেষ ভোজ হয়ে। শেষ ভোজের পর যিশু তার শিষ্যদের নিয়ে কিদ্রন উপত্যকা পার হয়ে গেতসেমানি বাগানে গেলেন। গভীর রাত, সামনে অপেক্ষা করছে কষ্ট ও ত্যাগের সময়। আমার প্রাণ বিষণ্ণ, তোমরা এখানেই থাকো এবং জেগে প্রার্থনা করো। তিনি গভীর যন্ত্রণা নিয়ে প্রার্থনা করছেন, তার হৃদয় ভারে নত হয়ে যাচ্ছে। হে আমার পিতা, যদি সম্ভব হয় এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে সরিয়ে নিন। তবুও পিতা, আমার ইচ্ছা নয়, আপনার ইচ্ছাই পূর্ণ হোক। তোমরা সবাই ঘুমিয়ে পড়েছো? জেগে থাকো এবং প্রার্থনা করো যেন পরীক্ষার সম্মুখীন না হও। তোমরা সবাই ঘুমিয়ে পড়েছো? জেগে থাকো এবং প্রার্থনা করো যেন পরীক্ষার সম্মুখীন না হও। আত্মা ইচ্ছুক কিন্তু দেহ দুর্বল। ওঠো, চলো দেখো, যে আমাকে ধরিয়ে দেবে তারা এসে গেছে। বন্ধু, যা করতে এসেছো তা করো। রাব্বি, জিহুদা, তুমি কি চুম্বন দিয়ে মানুষ ও পুত্রকে ধরিয়ে দিচ্ছ? আমরা নাজারেতে যিশুকে খুঁজছি। আমি সেই। তোমরা যদি আমাকে খুঁজে থাকো তাহলে এদের যেতে দাও। তোমরা তলোয়ার খাপে রেখে দাও, কারণ যারা তলোয়ার হাতে তুলে নেয় তারা তলোয়ারেই নাশ হবে। আমি কি আমার পিতার দেয়া পেয়ালা থেকে পান করব না? এ দেখ, এটা ঠিক হয়ে গেছে, এটা ঠিক হয়ে গেছে। আমি যখন মন্দিরে প্রতিদিন প্রার্থনা করতাম তখন তোমরা আমাকে ধরলে না, কিন্তু এখন যে অন্ধকার, তাকে গ্রেফতার করো।
নিয়ে চল। ভয় ছড়িয়ে পড়ল। শিষ্যরা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছুটে পালিয়ে গেল। তিনি একা দাঁড়িয়ে রইলেন। তিনি নিজেকে স্বেচ্ছায় সমর্পণ করলেন। রাতের অন্ধকারে তাকে মহাযাজকের বাসভবনে নিয়ে যাওয়া হলো। মিথ্যা সাক্ষীরাও এসে দাঁড়ালো। অভিযোগের পর অভিযোগ উঠতে লাগলো যিশুর বিরুদ্ধে। তিনি বলেছেন মন্দির ভেঙে 3 দিনে তা আবার গড়ে তুলবেন। আমি তোমাকে জীবন্ত ঈশ্বর নামে শপথ করিয়ে বলছি, তুমি কি খ্রিস্ট, ঈশ্বরের পুত্র? আপনি নিজেই তো তা বলেছেন। এবং তোমরা মানুষের পুত্রকে পিতার ডান পাশে বসে থাকতে দেবে। এটি তো ধর্মনিন্দা। তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। পিতর পরপর 3 বার যিশুকে অস্বীকার করলো। তখন মোরগ ডাকলো। পিতর যিশুর কথাটি স্মরণ করলো, মোরগ ডাকবার আগে তুমি আমাকে 3বার অস্বীকার করবে। তোমরা কেন একে আমার কাছে নিয়ে এসেছো? ক্রুশে দাও, ক্রুশে দাও, ক্রুশে দাও। কিন্তু ইনি কি করেছেন? আমি তো তার মধ্যে মৃত্যুদণ্ডযোগ্য কোনো অপরাধ খুঁজে পাচ্ছি না। ক্রুশে দাও, ক্রুশে দাও, ক্রুশে দাও। এ লোকের রক্তের দায় আমি নিচ্ছি না। তোমরা এবং তোমাদের বংশধরেরা এর জন্য দায়ী থাকবে। তার রক্ত আমাদের এবং আমাদের সন্তানদের উপর পড়ুক। নিয়ে যাও একে, আমি একে তোমাদের হাতে তুলে দিলাম। সৈন্যরা তাকে নিয়ে উপহাস করতে লাগলো। একজন সৈন্য বেগুনি কাপড় তার কাঁধে পরিয়ে দিল, আরেকজন সৈন্য তার মাথায় কাটার মুকুট দিল, আরেকজন যিশুকে নলদাটা দিয়ে তার মুকুটে আঘাত করতে লাগলো। এরপর যিশুকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। অপমান, উপহাস, আঘাত, তবুও তিনি প্রতিশোধ নিলেন না। তিনি নীরব রইলেন, ভালোবাসার শক্তিতে দৃঢ়। মানুষের আদালতে তিনি দোষী সাব্যস্ত হলেন, কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় তিনি ছিলেন মুক্তিদাতা। পথে কাঁপে অঙ্গ থারো থারো পথ চলিতে দয়া যায় পথে প্রাণপতি যায় পথে। ক্ষুধা তৃষ্ণা কাটার ঘায়ে পাথর কণায় নগ্ন পায়ে, ক্ষুধা তৃষ্ণা কাটার ঘায়ে পাথর কণায় নগ্ন পায়ে, জীবন স্বামী যায় গিয়ে, জীবন স্বামী যায় গিয়ে, জীবন বিলাতে যায় পথে। ত্রাণপতি যায় পথে। দুঃখে ঝরে গাছের পাতা শোকান্বিতা দুঃখী মাতা, দুঃখে ঝরে গাছের পাতা শোকান্বিতা দুঃখী মাতা, কাঁদে পশু কাঁদে পাখি কাঁদে বনলতা। তাকে 2 অপরাধীর মাঝে ক্রুশে প্রদান করা হলো।
তিনি তো অন্যকে উদ্ধার করেছেন, এবার নিজেকে উদ্ধার করুক। পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। তুমি কি সেই খ্রিস্ট নও? তাহলে নিজেও বাঁচো, আমাদেরও বাঁচাও। তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? প্রভু, আপনি যখন আপনার রাজ্যে যাবেন তখন আমাকেও স্মরণ করবেন। আমি তোমাকে সত্যি বলছি, আজই তুমি আমার সঙ্গে পরম উদ্যানে থাকবে। মা, ওই দেখো তোমার পুত্র। যখন এই যে তোমার মা। দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত দেশ অন্ধকারে ঢেকে গেল। হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, আপনি কেন আমাকে ত্যাগ করেছেন? আমি তৃষ্ণার্ত। সমস্তই সমাপ্ত হলো। হে আমার ঈশ্বর, আপনার কাছে আমার আত্মা সঁপে দিলাম। সে সময় মন্দিরের পর্দা উপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে গেল। পৃথিবী কেঁপে উঠল। এই, এদের পা দুটো ভেঙে দে। আহ! 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 এই থাম। আসলেই তিনি পুত্র ছিলেন। তোমরা কান্না করছো কেন? সবাই শোনো, সেই সময় ক্রুশ ছিল লজ্জার ও অপমানের। আমাদের প্রভু যীশু তোমার আমার পাপের জন্য এই ক্রুশ কাঠের ওপর প্রাণত্যাগ করেছেন এবং এই ক্রুশকে করে তুলেছেন পরিত্রাণের। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে শত্রুকে ভালোবাসতে, শত্রুকে ক্ষমা করতে। শুনো, যখন আমরা পাপ করি, মিথ্যা কথা বলি, চুরি করি, অন্যকে অপমান করি, মিথ্যা সাক্ষ্য দিই, অসৎ পথে চলি, তখন আমরা তাকে বারবার ক্রুশে দিই। আমাদের পাপ তাকে বারবার আঘাত করে। তাই তোমাদেরকে বলছি, তোমরা মিথ্যা কথা বলো না, চুরি করো না, অসৎ পথে চলো না, কাউকে কষ্ট দিও না। সৎ পথে চলো এবং মানুষকে ভালোবাসো, তাহলে প্রভু যীশু আনন্দিত হবেন। আরিমাথেয় যোসেফ ছিলেন সে সময়ের পরিষদের একজন সম্মানিত ব্যক্তি এবং তিনি ঈশ্বরের রাজ্যের আগমনের অপেক্ষায় ছিলেন। তিনি সাহস করে পিলাতের কাছে গেলেন এবং যিশুকে সমাধিস্থ করার জন্য তার কাছ থেকে আদেশনামা নিয়ে আসলেন। তিনি যিশুর দেহখানি ক্রুশ থেকে নামিয়ে তাকে গন্ধস্বরূপ গন্ধনির্যাস সম্পূর্ণ দেহ মাখিয়ে দিলেন। এরপর একটি শুভ্র পোশাকে যিশুর দেহখানি জড়িয়ে তাকে সমাধিস্থ করলেন। এরপর কি হয়েছে জানো? সপ্তাহের প্রথম দিন অর্থাৎ রবিবার খুব ভোরবেলা মাগদলেন মারিয়া এবং অন্যান্য নারীগণ যিশুর সমাধির কাছে গেলেন। সেখানে স্বর্গদূতেরা তাদেরকে দেখা দিয়ে বললেন, তোমরা ভয় পেও না। তোমরা কি ক্রুশবিদ্ধ যিশুকে খুঁজছো? তিনি এখানে নেই, তিনি পুনরুত্থিত হয়েছেন। তিনি নিজেই তো তোমাদের বলেছেন তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হবেন।
প্রভু সত্যিই পুনরুত্থান করেছেন। ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে আম্বর, ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে আম্বর, কাঁপিল রে ধর ধর সাগর ভূধর, মধুর সঙ্গীত হলো রে ঝঙ্কৃত, কাঁপিল রে ধর ধর সাগর ভূধর, মধুর সঙ্গীত হলো রে ঝঙ্কৃত, স্বর্গদূত ভাবে নামিল রে, ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে আম্বর, ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে আম্বর। কেমনে বুঝিব ঘটনার অভিনব মহাসম্ভব, কেমনে সম্ভব, কেমনে বুঝিব ঘটনার অভিনব মহাসম্ভব, কেমনে সম্ভব। কবর ছাড়ি যিশু উঠিল রে, ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে আম্বর, ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে আম্বর। জটিল কুটিল বন্ধন শৃঙ্খল, পাপ মঙ্গল হলো রে টালমল, জটিল কুটিল বন্ধন শৃঙ্খল, পাপ মঙ্গল হলো রে টালমল। যিশুর মহিমা গান গাও রে, ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে আম্বর, ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে আম্বর, কাঁপিল রে থর থর সাগর ভূধর, মধুর সঙ্গীত হলো রে ঝঙ্কৃত, কাঁপিল রে থর থর সাগর ভূধর, মধুর সঙ্গীত হলো রে ঝঙ্কৃত, স্বর্গদূত ভাবে নামিল রে, ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে আম্বর, ঘন ঘোর গম্ভীর ধ্বনিল রে আম্বর। আপনাদের সকলকে জানাই শুভ পুনরুত্থানের প্রীতি ও শুভেচ্ছা। ঈশ্বরপুত্র আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট যাতনাভোগ ও মৃত্যুবরণ করে পুনরায় জীবিত হলেন, অর্থাৎ পুনরুত্থিত হলেন, যাতে জগতের শেষ দিন বা কিয়ামতের দিনে সকলে মৃত্যু থেকে পুনরায় জীবিত হয়ে ন্যায় বিচারের মুখোমুখি হতে পারে এবং তখন থেকেই অনন্ত জীবনের সূচনা হতে পারে। আজ হলো মৃত্যু থেকে মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের সেই নতুন জীবন লাভ তথা পুনরুত্থান দিবস। ঈশ্বরের অবাধ্য হয়ে আমাদের আদি পিতামাতা আদম হবার মতোই আমাদের মানব জাতির মধ্যে অন্ধকারে পথ চলার একটা প্রবণতা দেখা যায়। তাই মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট যাতনাভোগ ও মৃত্যুবরণ করে তৃতীয় দিবসে নতুন জীবন লাভ করেছেন।
যাতে পুনরুত্থানের শক্তিতে মানব সন্তানেরা পাপের পথ ত্যাগ করে আলোর পথেই চলতে পারে। মৃত্যুই জগতের শেষ কথা নয়, মৃত্যুর উপরে আছে বিজয়। একটি বীজ মাটিতে লাগালে তা নিঃশেষ হয়ে যায় না, সেখান থেকে শুরু হয় একটি নতুন চারাগাছ, এবং একসময় সেই চারাগাছ থেকে আসে প্রচুর ফসল। পুনরুত্থিত জীবন আমাদের সেই চেতনা ও প্রেরণাই জাগায়। আমরা যতই ভুল ভ্রান্তি ও পাপ করি না কেন, অনুশোচনা ও মন পরিবর্তন করে আলোর পথে চলার সুযোগ করে দিয়েছেন আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট। বর্তমান জগতে মানবতা বিরোধী যুদ্ধবিগ্রহ এবং ধ্বংসযজ্ঞ মানুষের মধ্যে গভীর হতাশা, নিরাশা ও অন্ধকারময় পরিস্থিতি সৃষ্টি করছে। ভীত, সন্ত্রস্ত ও হতাশাগ্রস্ত মানুষ যখন পুনরুত্থিত যিশুর সাথে পথ চলে, মনোযোগ দিয়ে তার কথা শোনে, তখন তিনি নিজের জীবন অভিজ্ঞতার আলোকে বিনম্রতা, আত্মত্যাগ ও আত্মদানের মাধ্যমে মন্দতাকে জয় করতে মানুষের মনকে আলোকিত করেন। এম্মাউস নামের একটি গ্রামে হতাশাগ্রস্ত 2 জন শিষ্যকে তিনি এভাবেই একদিন পুনরুত্থানের আলোতে আলোকিত করেছেন এবং তাদের মধ্যে নতুন জীবন দিয়েছেন। বর্তমানকালের অন্ধকারময় পরিস্থিতিতে পুনরুত্থানের আলো জগতের সকল অন্ধকারকে দূরীভূত করে আলোর পথে নিয়ে চলুক, এই প্রত্যাশা করছি। সকলকে জানাই শুভ পুনরুত্থানের প্রীতি ও শুভেচ্ছা। শুভ পুনরুত্থান। পাখিরা গেয়ে যায় গানে গানে, প্রভু যীশু উঠেছে কবর ছেড়ে। ওই ভোরে পাখিরা গেয়ে যায় গানে গানে, প্রভু যীশু উঠেছে মৃত্যুঞ্জয় যিশুর জয়।
Hallelujah.